नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर वेस्ट बेंगल यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন তরফ থেকে একটি ইঞ্জিনিয়ারিং পোস্টের উপর রিক্রুটমেন্ট চলছে, তো সেই সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো তার আগে যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কারণ এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন সাবস্ক্রাইব করে রাখলে। ঠিক আছে, তো দেখুন এখানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে 1/7/2024 তারিখে একটি নোটিফিকেশান রিলিজ হয়েছে, যেখানে বলা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল বেসিসের ওপর আপনাদেরকে ইলেকট্রিক্যাল পোস্টের ওপর বিজ্ঞপ্তির ভ্যাকান্সি রয়েছে, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে যে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ইন ইলেকট্রিক্যাল ফিল্ডে। ঠিক আছে, এবং যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রিটা পেলেই কিন্তু আপনি এই পোস্টের ওপর আবেদন করতে পারবেন। এখানে এক্সপিরিয়েন্সের কথা যেটা বলেছে, যেটা হচ্ছে অ্যাটলিস্ট 5 বছর পর্যন্ত ইলেকট্রিক্যাল কোনো প্রজেক্টের ওপর যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেবল বা আবেদন করতে পারবেন। এখানে তবে কোনো অর্গানাইজেশান বা কোনো ইনস্টিটিউট বা কোনো গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্টে কাজ করেছেন সেই সম্বন্ধে কোনো কিছু বলেনি, জাস্ট লেখা আছে যে অ্যাটলিস্ট 5 বছরে যদি আপনি কোনো ইলেকট্রিক্যাল প্রজেক্টের ওপর কাজ করে থাকেন, সেটা গভর্নমেন্ট হতে পারে বা প্রাইভেট কোনো অর্গানাইজেশন হতে পারে, ঠিক আছে, সেটা যাই হতে পারে। তো আপনি যদি থাকে এক্সপিরিয়েন্স তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন বা অ্যাকসেপ্টেড, আপনাকে তখন গ্রান্টেড বলতে পারেন, করতে পারে ডিজারেবল ক্যান্ডিডেট হিসাবে, ঠিক আছে, প্রেফার করতে পারে। দেখুন এখানে কনসলিডেট পে হিসাবে 25,000 টাকা পার মান্থ হিসেবে আপনি স্যালারি পাবেন, ঠিক আছে। এবং এখানে এজ লিমিট যেটা বলেছে যে 1/1/2024 তারিখ অনুযায়ী আপনার মিনিমাম 24 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত এই পোস্টে আবেদন করতে পারবে। গভর্নমেন্টের রুল অনুযায়ী SC/ST ক্যান্ডিডেট এবং OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটা রিল্যাক্সেশন থাকে আপার এজ লিমিটের ক্ষেত্রে সেটা রয়েছে, যেমন SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের পর্যন্ত এজ রিল্যাক্সেশন এখানে রয়েছে এবং 3 বছরের OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশনও রয়েছে। দেখুন এখানে আবেদন করতে হচ্ছে আপনাদের প্রথমত সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সমস্ত সার্টিফিকেট জেরক্স সার্টিফিকেটের উপর আপনাদের সিগনেচার করতে হবে, তার সাথে একটি CV বা বায়োডাটা একটা অ্যাটাচ করতে হবে। একটি প্লেন পেপারে অ্যাপ্লিকেশান করার পর, অর্থাৎ আপনারা প্রথমে একটি প্লেন পেপারে একটি এই যে পোস্টের উপর আপনারা চাকরি বা করতে ইচ্ছুক সেটা একটা আপনারা অ্যাপ্লিকেশান করবেন, তার সাথে আপনার এডুকেশনাল এবং গভর্নমেন্ট ID জেরক্স কপিতে সিগনেচার করে এবং বায়োডাটা একটি CV অ্যাটাচ করবেন। তো 3টে জিনিস অ্যাটাচ করার পর আপনারা কি করবেন, এই নির্দিষ্ট ঠিকানাতে যেটা লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশান শুড রিচ অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস SMC হেড অফিস অন বিফোর 16/7/2024 তারিখ, এই যে নিচে ঠিকানাটি দিয়েছে, টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাঘাযতীন রোড, পোস্ট অফিস শিলিগুড়ি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিনকোড এত। এই ঠিকানাতে আপনাদের 16/7/2024 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশান যেটা সাদা কাগজে করবেন, সে তার স্টার্টিংয়ে আমি বলে দিই, জাস্ট যেটা করবেন অ্যাপ্লিকেশানটা জাস্ট ওপরে সেন্টারের দিকে লিখবেন, ওপরে টপে লিখবেন যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করছেন অর্থাৎ এই ইলেকট্রিক্যাল, এটা অবশ্যই মেনশান করবেন, ঠিক আছে। এবং যেই ঠিকানাতে উদ্দেশ্য করে চিঠিটি লিখছেন সেটা যেন অবশ্যই ওপরে লেখা থাকে লেফট সাইডে, টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাঘাযতীন রোড, এই যে ঠিকানাটা এটা কিন্তু অবশ্যই মেনশান করবেন সাদা প্লেন পেপারে যেটা অ্যাপ্লিকেশান করবেন। এবং এনভেলপেও কিন্তু অবশ্যই এই অ্যাড্রেসটা মেনশান করবেন এবং পোস্ট যেটার জন্য আবেদন করছেন যেটা লিখবেন যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, এটা লিখবেন, এনভেলপের ওপরেও লিখবেন। তো এটা করে আপনারা স্পিড পোস্ট বা ড্রপ বক্সেও কিন্তু আপনারা সেখানে গিয়ে বাই হ্যান্ডে কিন্তু জমা করতে পারেন, সেটা এখানে মেনশান করেছে, ওকে। এবং এখানে যেটা বলেছে যে টার্ম অ্যান্ড কন্ডিশান, আপনার বয়সটা কিন্তু নির্ধারণ করা হবে অ্যাকর্ডিং টু 1/1/2024 তারিখ অনুযায়ী, ঠিক আছে। এবং এই এঙ্গেজমেন্টটা অর্থাৎ এই রিক্রুটমেন্টটা পিওরলি টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের প্রথমত 6 মাসের কাজ করার সুযোগ দেওয়া হবে, তার পরবর্তী সময়ে সেটাকে এক্সটেন্ড করে আরও 6 মাস করা হবে এবং তার পরবর্তী সময় আরও এক্সটেন্ড করে হাফ ইয়ারলি বা আরও 6 মাস বা 1 বছর পর্যন্ত আপনাদের হয়তো এক্সটেন্ড করা হতে পারে। এবং আপনাদের কাজের পারফরমেন্সের উপর নির্ভর করে কিন্তু নেক্সট আপনাদেরকে পার্মানেন্ট করা হবে কি না করা হবে না সেটা কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনেরই কিন্তু ডিসিশন ফাইনাল করবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশান
যেদিনকে করবেন বা অ্যাপ্লিকেশান সাবমিট করার পর আপনি যদি কোনো রকম এডুকেশন কোয়ালিফিকেশান কমপ্লিট করে থাকেন এবং সেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখায়, সেটা কিন্তু গ্রান্টেড হবে না। অর্থাৎ অ্যাপ্লিকেশান করার আগেই আপনার যেন সমস্ত কোয়ালিফিকেশান কমপ্লিট হয়ে থাকে। ওকে, তো দেখুন এখানে যেটা নর্মাল ডিউটি আওয়ার যেটা বলা হয়েছে, দেখুন নর্মাল ডিউটি আওয়ার বলতে এখানে নর্মাল ডিউটি আওয়ার সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত আপনাদেরকে কাজটা করতে হবে। কিন্তু কোনো রকম এমার্জেন্সি কাজের সময় কিন্তু আপনাদের টাইম পিরিয়ডটা বাড়তে পারে। তো দেখুন এখানে এক্সামটা বা ইন্টারভিউটা অ্যাটেন্ড করার জন্য কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস বা ডিএনএস অ্যালাউন্সেস দেওয়া হচ্ছে না। তবে এই রিক্রুটমেন্টটা যেহেতু কন্ট্রাকচুয়াল বেসিসে, আপনাদের যখন টার্মিনেশন করা হবে এই কাজ থেকে, তখন কিন্তু 15 দিন আগে একটি আপনাদের কাছে নোটিশ পৌঁছাতে পারে। এবং এই এক্সামটা যখন বা ইন্টারভিউটা কন্ডাক্ট করা হবে, আপনারা যখন সিলেক্টেড হওয়ার 7 দিনের পর কিন্তু আপনাদেরকে এঙ্গেজমেন্ট করতেই হবে, অর্থাৎ জয়েনিং করতেই হবে। ঠিক আছে, এবং ইন্টারভিউটা যেদিন হবে সেই দিন যেন অবশ্যই 30 মিনিট আগে যেই স্থানেতে ইন্টারভিউ হবে সেই স্থানে যেন পৌঁছে যান এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স কপি যেন নিয়ে যান, কারণ ভেরিফিকেশানে কিন্তু ওগুলো জমা নেবে, জেরক্স কপিগুলো এবং অরিজিনাল ডকুমেন্টগুলো আপনাদেরকে দেখে আপনাদের হাতেই ফিরিয়ে দেবে। ঠিক আছে, তো দেখুন এখানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তার যে ইলেকট্রিক্যাল পোস্টের ওপর বিজ্ঞপ্তি ছিল সেটা আমি আপনাদেরকে বললাম। তবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনেও এরপরও আরেকটি ভ্যাকান্সি রয়েছে যেটা আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওটির সাথে। দেখুন এখানে বলছে যে একটি অনারারি হেলথ ওয়ার্কারের ওপর পোস্টে ভ্যাকান্সি রয়েছে 35টি, যেখানে 30 থেকে 40 বছর পর্যন্ত আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। এখানে বলেছে মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে এবং হায়ার যদি কোয়ালিফিকেশান কোনো ক্যান্ডিডেটদের থেকে থাকে তারাও এলিজিবল এই পোস্টের ওপর। তবে মাধ্যমিকের মার্কশিটের ওপরই কিন্তু 90% মার্কস থাকবে আপনাদের সিলেকশন করার যে পদ্ধতিতে থাকবে। ঠিক আছে, এবং মান্থলি যে স্যালারি সেটা থেকে কিন্তু 4,500 টাকা থাকবে, 4,500 টাকা পার মান্থ হিসাবে থাকবে। যেহেতু এটা পার্ট টাইম টাইপের কাজ হবে আপনাদের, এবং প্রথমত আপনাদের 1 বছরের প্রবেশন পিরিয়ডে আপনাদেরকে কাজ করতে হবে। পরবর্তী সময় সেটা আপনাদের কাজের পারফরমেন্সের উপর নির্ভর করে আপনাদেরকে নেক্সট এক্সটেন্ড করতে পারে টাইম। ঠিক আছে, এবং আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশান করতে হবে। এই নোটিশের শেষে একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে, সেই অ্যাপ্লিকেশানটি এই ফরম্যাটটি ডাউনলোড করে আপনারা ফিল আপ করে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সেই নির্দিষ্ট ঠিকানাটা হলো টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাঘাযতীন রোড। এই যে ঠিকানাটি দেওয়া রয়েছে এই ঠিকানাটিতে কিন্তু আপনাদেরকে 26/7/2024 তারিখে বিকাল 4:30-র মধ্যে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা বাই হ্যান্ড গিয়ে। ঠিক আছে, এখানে আপনারা যেভাবে স্পিড পোস্ট করবেন, স্পিড পোস্টটা আগে আমি বলে দিই যে এই ফর্মটা ফিল আপ করার পর আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে যেগুলো দিতে হচ্ছে এখানে মেনশন করা রয়েছে। দেখুন প্রুফ অফ এজ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে প্রুফ অফ এজ হিসাবে অর্থাৎ বয়স নির্ধারণ করবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ডে গ্রান্টেড হবে। এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন। এবং মাধ্যমিকের যে মার্কশিট সেটা একটি 1 কপি জেরক্স দেবেন এবং সেলফ অ্যাটেস্টেড করবেন প্রত্যেকটি জেরক্স কপির নিচেই। এবং SC ST OBC যদি আপনাদের কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা অবশ্যই মেনশন করবেন, বা যদি SC ST OBC সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে জমা করবেন এই অ্যাপ্লিকেশান ফরম্যাটের সাথে। এবং আপনারা যদি বিবাহিতা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার আইডি, রেশন কার্ড যদি থাকে সেইটা কিন্তু অবশ্যই দেবেন এই অ্যাপ্লিকেশান ফরম্যাটের সাথে অ্যাটাচ করে। এবং এখানে এলিজিবল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1:10 রেশিও অনুযায়ী আপনাদেরকে ইন্টারভিউ ডাকা হবে, অর্থাৎ প্রতি একটি ক্যান্ডিডেটকে নির্ধারণ করার জন্য 10টি ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে। এবং এখানে বলেছে যে মাধ্যমিকের ওপরই কিন্তু মার্কসটা কিন্তু বেশি দেওয়া হবে, ওয়েটেজটা 90% ওয়েটেজ কিন্তু মাধ্যমিকের যে মার্কস পেয়েছিলেন সেটার ওপরই থাকবে এবং 10% শুধুমাত্র ইন্টারভিউয়ের ওপর থাকবে। ঠিক আছে, এখানে যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটির কথা বলছি এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নোটিশের PDF লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, চাইলে আপনারা এই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে এর সাথে সমস্ত এডুকেশনাল ডকুমেন্ট এবং গভর্নমেন্ট আইডি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনারা ওই নির্দিষ্ট ঠিকানাতে পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো দেখুন এখানে আপনারা আশা করব ফিল আপ করতে পারবেন। তবু আমি কিছুটা বলে দিই, আপনাদের প্রথমে নাম, তারপর সারনেম অর্থাৎ টাইটেলটা দেবেন, এবং আপনার যদি কোনো মিডিল নেম থাকে সেটাও ফিল আপ করবেন, সবই ক্যাপিটাল লেটারে। আপনার হাজব্যান্ড বা বাবার নাম এখানে হাজব্যান্ড অর্থাৎ বিবাহিত যদি হয়ে থাকেন অবশ্যই আপনার স্বামীর নাম মেনশন করবেন। এবং ফাদার, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বাবার নামটা মেনশন করবেন। আপনার ডেট অফ বার্থ 1/1/2024 অনুযায়ী আপনার বয়স, মাস সেটা এখানে মেনশন করবেন। মার্শাল স্ট্যাটাস, ম্যারিড, ডিভোর্স, উইডো
অবশ্যই এখানে লিখবেন। আর ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই হতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন এবং তার সাথে আপনি যদি কোনো নতুন ঠিকানা অর্থাৎ বর্তমানে যদি অন্য কোনো স্থানে থেকে থাকেন তাহলে যেই ঠিকানা থেকে আপনি এই কল লেটার বা অ্যাপ্লিকেশানটি সেন্ড করছে সেটা অবশ্যই মেনশন করবেন। মোবাইল নাম্বার, ইমেল আইডি, রেসিডেন্সিয়াল লিখবেন এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হিসেবে মাধ্যমিক সাথে সাথে আরও অন্যান্য যে কোয়ালিফিকেশানগুলি পাস করেছেন সেগুলো এখানে মেনশন করবেন এবং অ্যাডিশনাল যদি কোনো রকম কোয়ালিফিকেশান করে থাকে সেটা এখানে মেনশন করতে পারেন বা সার্টিফিকেট অ্যাটাচ করতে পারেন। আপনি যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি বলতে, লিখতে বা ফ্লুয়েন্টলি বলতে পারেন সেগুলো এগুলো মেনশন করবেন এবং যে সমস্ত ডকুমেন্টগুলো দিচ্ছেন সেগুলো এখানে টিকমার্ক করে একটি ডিক্লারেশান সিগনেচার করবেন এবং ডেট অ্যান্ড প্লেস লিখে ওই অ্যাপ্লিকেশানের সাথে সমস্ত এডুকেশনাল ডকুমেন্ট এবং গভর্নমেন্ট আইডি জেরক্স কপি করে সিগনেচার করে বা অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে আপনারা কিন্তু নির্দিষ্ট ঠিকানাতে 26/7/2024 তারিখে আগে পাঠিয়ে দেবেন। ওকে, তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে ইঞ্জিনিয়ারিং এবং অনারারি হেলথ ওয়ার্কারের উপর যে ভ্যাকান্সি চলছিল আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান এবং ভিডিওটি ডেসক্রিপশন বক্সে এই নোটিশের পিডিএফ লিঙ্ক দুটোরই লিঙ্ক শেয়ার করা থাকবে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।